নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছেন অনলাইনে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। এখানে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার বদলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে একটা ফেক ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। আপনি যদি ওখানে আপনার পার্সোনাল ডেটা শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি বিভিন্ন সাইট আপনাদের সাথে ডিসকাশন করব, কেন এই ওয়েবসাইটটা ফেক এবং কোন কোন জায়গা থেকে কি কি ডেটা আমার কাছে রয়েছে সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি আপনি নিজে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং যারা এই বিষয়টি নিয়ে চিন্তিত যে এই ওয়েবসাইটটার ভিতরে আমাদের পার্সোনাল ডেটা প্রোভাইড করা ঠিক হবে কিনা, অবশ্যই ভিডিওটি তাদের সাথেও কিন্তু আপনারা শেয়ার করে দেবেন। তো আসুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমি যে ওয়েবসাইটটির ভিতরে রয়েছি, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্টের, মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু নিজস্ব ওয়েবসাইট। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যে ওয়েবসাইটটির ভিতরে রয়েছি, এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ উম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটটার ভিতরে কিন্তু আমি রয়েছি। তো এটা হচ্ছে একদম সরকারি ওয়েবসাইট, আপনি সেটা ক্লিয়ারলি দেখে বুঝতে পারছেন। দেখুন, পশ্চিমবঙ্গে যত ধরনের এখানে আমাদের স্কিম চলে, সেই সব স্কিমগুলোর কিন্তু এখানটায় কিন্তু আপডেট দেওয়া হয়। মানে যত ধরনের নোটিফিকেশন আসে, নতুন নোটিফিকেশন আসে, সেটা কিন্তু আপনি এই ওয়েবসাইটটা থেকে চেক করতে পারবেন। তো রিসেন্টলি আমি একটা এখানে দেখছি, সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখছি যে এখানে একটা ওয়েবসাইট কিন্তু এখানে ভাইরাল হয়েছে, এবং এই ওয়েবসাইটটার মধ্যে গিয়ে সবাই কিন্তু তাদের পার্সোনাল ডেটা কিন্তু প্রোভাইড করছে। তো এই ওয়েবসাইটটা নিয়ে কিন্তু আমরা চেক করব যে ওয়েবসাইটটা সঠিক নাকি এখানে কোনো পঞ্জি ব্যাপার রয়েছে, এটা ফেক ওয়েবসাইট, সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো। এটা উত্তর চব্বিশ পরগনার জন্য কিন্তু বানানো হয়েছে। আচ্ছা, তো আপনি যদি এই ওয়েবসাইটে আসেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এই সরকারি ওয়েবসাইটে একটি মাত্র নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন ফর অন্নপূর্ণা যোজনা। ঠিক আছে, তো এই নোটিফিকেশনটার উপরে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পিডিএফটা পেয়ে যাবেন। তো এই পিডিএফটির মধ্যে কি বলা হয়েছে দেখুন, এই পিডিএফটির ভিতরে কারা কারা পাবে কারা কারা পাবে না সেই বিষয়টি নিয়ে বলা হয়েছে, যেটা অলরেডি ইতিমধ্যে সবাই কিন্তু জেনে গিয়েছেন। এখানে বলা হয়েছে যে যাদের বয়স 25 থেকে 60 বছরের ভিতরে রয়েছে তারা এটি পাবে। তাছাড়া যারা কোনো গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত নয় তারা পাবে। মানে গভর্নমেন্ট জবের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, কোনো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টেট গভর্নমেন্টের বিভিন্ন যে জব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। তার সাথে সাথে আপনি যদি কোনো ধরনের ইনকাম ট্যাক্স পে করে থাকেন সরকারকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন না। এই বিষয়গুলোই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে কোনো জায়গাতে বলা নেই যে আপনি যদি নিজে বেনিফিশিয়ারি, আপনার নিজেকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কিন্তু তেমন কোনো ধরনের ইনস্ট্রাকশন দেওয়া নেই। এখানে শুধু বলা হয়েছে আপনি এখানে ডিবিটিটা করে রাখুন, মানে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার যেটা রয়েছে সেটা কিন্তু আপনি করে রাখুন। মানে আধার কার্ডের থ্রুতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, সেই জন্য আপনি ডিবিটিটা করে রাখুন। তো অনলাইনে আপনি করতে পারেন, তাছাড়া আপনি ব্যাংকে গিয়েও করতে পারেন। তো এই বিষয়ে একাধিক ভিডিও রয়েছে, এই বিষয়ে আমি আর কিছু বলছি না। তো এখানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, এই ওয়েবসাইটটা আসলে রিয়েল না ফেক, এবং এখানে এই মুহূর্তে আমাদের ডেটা প্রোভাইড করা ঠিক হবে কিনা, এটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। দেখুন, এখানে যে নতুন ওয়েবসাইটটা চালু করা হবে, সেটা কিন্তু 1 জুন 2026 থেকে আপনি এখানটায় দেখতে পাবেন। এখানে এমন কোনো ইনস্ট্রাকশন নেই যেখানে বলা হয়েছে বেনিফিশিয়ারিকে নিজে এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তাহলে বুঝতে পারছেন যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেখানে শুধুমাত্র একটি নোটিফিকেশনই আপনি দেখতে পাচ্ছেন, এবং এই একটি নোটিফিকেশন ছাড়া আর দ্বিতীয় কোনো নোটিফিকেশন কিন্তু এখনো পর্যন্ত ওয়েবসাইটে পাবলিশ হয়নি। যদি এই নোটিফিকেশনটা এখানে আপনি যেটা দেখছেন, এখানে কিন্তু আরেকটা নোটিফিকেশন এসছে। তো এই নোটিফিকেশন অনুযায়ী বলা হচ্ছে, কাদের বলা হচ্ছে, এটা কিন্তু আমি ফেসবুক থেকে পেয়েছি, এটা কিন্তু আমি এই ওয়েবসাইটে পেলাম না। জানি না এটা কোন ওয়েবসাইট থেকে তারা ডাউনলোড করেছে, এখানে কিন্তু আপাতত নেই। তো এখানে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি পাঠানো হচ্ছে এবং কমিশনারের কাছে কিন্তু চিঠি পাঠানো হচ্ছে। এখানেও কিন্তু কোনো জায়গায় বলা নেই যে বেনিফিশিয়ারিকে নিজে কোনো ধরনের ফর্ম ফিল আপ করতে হবে। আর একটা জিনিস আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে যে 25 তারিখের মধ্যে কিন্তু সমস্ত ডেটাগুলোকে পাঠাতে হবে। এটা কিন্তু খুবই একটা আর্জেন্ট। তো 25 তারিখের ভিতরে যদি ডাটা পাঠাতে হয়, তো আপনি একটা জিনিস ভাবুন যে পশ্চিমবঙ্গে কত মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডারের সাথে যুক্ত, যেটা 25 তারিখের ভিতরে, আজকে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন 22 তারিখ, তো 25 তারিখের ভিতরে সমস্ত ডেটা সাবমিট করা ইম্পসিবল যদি সেটা বেনিফিশিয়ারিকে নিজে করতে হয়। এটা কিন্তু একদমই পসিবল না। তো তারপর এই ওয়েবসাইটটা মানে এই ডকুমেন্টসটা মানে ফেসবুকে বা ইউটিউবে ভাইরাল হওয়ার পর তারপর কিন্তু এই যে ওয়েবসাইটটা রয়েছে, এটার কিন্তু বিরাট ভাবে আমি দেখছি যে ভাইরাল হচ্ছে। আমার বাড়িতেও সকালবেলা
কিছু মা বা জেঠিমারা এসেছিল, তারা কিন্তু এখানে এই বিষয়টি নিয়ে কথা বলছিল যে এখানে কি ফর্ম ফিল আপটা করতে হবে। তো অনেকে কিন্তু এটা আবার করেও এসছে, বিভিন্ন সাইবার ক্যাফে যেগুলো রয়েছে বাড়ির পাশে সেখান থেকে কিন্তু করে এসছে। তো আমরা আসুন এইটাকে একবার ভালো করে চেক করে নিই যে এখানে এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা কি লিগ্যাল ওয়েবসাইট বা এটা কি কোনো সরকারি ওয়েবসাইট। দেখুন, আপনি যখন কোনো সরকারি ওয়েবসাইটে যাবেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে তার পিছনে gov.in এই বিষয়টা রয়েছে। তো ম্যাক্সিমাম সরকারি যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে gov.in অথবা nic.in এই বিষয়টা লেখা থাকে। তো এখানে কিন্তু তেমনটা কি আপনি দেখতে পাচ্ছেন, এখানে কোনো জায়গায় কিন্তু লেখা নেই যে gov.in বা nic.in। এটা আমাদের ফার্স্ট ডাউট। সেকেন্ড ডাউট, এই যে যদি এটা অফিসিয়াল ওয়েবসাইট হতো সেক্ষেত্রে কিন্তু এই যে নোটিফিকেশনটা, শেষ নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে, এই নোটিফিকেশনে কিন্তু এই ওয়েবসাইটটার উল্লেখ থাকতো এবং সেখানে বলা হতো যে বেনিফিশিয়ারিদের নিজেদেরকে কিন্তু এখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তেমনটা কিন্তু এখানে বলা নেই। এখানে জাস্ট বলা হয়েছে আপনার মানে ডিবিটিটা যেন ঠিক থাকে, আপনি ব্যাংকে গিয়ে সেটা একবার চেক করে নিন। আপনি যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এই অন্নপূর্ণার ভান্ডারের টাকাটাও কিন্তু পেয়ে যাবেন, এটাই কিন্তু এখানে লেখা রয়েছে। এছাড়া কিন্তু তেমন কোনো ধরনের ইনস্ট্রাকশন এই নোটিফিকেশনে দেওয়া নেই। এটা আমাদের সেকেন্ড ডাউট। যদি থাকতো, যদি অফিসিয়াল ওয়েবসাইট হতো সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যেতাম। 3 নাম্বার ডাউট আমি যদি আপনাদেরকে বলি, সেক্ষেত্রে আপনি এখানে যদি চলে আসেন, এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটাকে কিন্তু আমি কপি করে নিলাম, ঠিক আছে। এই ওয়েবসাইটটাকে ফার্স্ট আমি কপি করে নিচ্ছি। আমরা এআই এর কাছে মানে জানতে চাইবো যে এই ওয়েবসাইটটা, আপনারা এই মুহূর্তে সবাই জেনে গিয়েছেন যে এআই বলে এখন বিশাল চর্চিত বিষয় সেটা হচ্ছে জিমিনাই, চ্যাট জিপিটি। তো এগুলো কিন্তু আপনারা কম বেশি সবাই জেনে গিয়েছেন। তো এখানটাই আমরা এটাকে এখানটাই কিন্তু এই যে ওয়েবসাইটটা রয়েছে এটাকে আমরা কপি করে নেব। ফার্স্ট আমরা কপি করব, কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব। তো এখানে আমরা এই ওয়েবসাইটটাকে পেস্ট করে দেব। তো এটা কপি হচ্ছে না, 1 মিনিট আর একবার ট্রাই করে দেখি, না হলে আমাদের ম্যানুয়ালি এখানে বসাতে হবে। তো আমরা এখানে চলে যাব, এখানে গিয়ে আমরা এই ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। পেস্ট করে দিলাম। তো এবার আমরা এখানে লিখব ইজ দিস website is gov website স্পেস দিয়ে লিখবো রিয়েল অর ফেক, ঠিক আছে। তো আমরা দেখে নিই যে এআই আমাদেরকে কি বলছে, এটা কি অ্যাকচুয়ালি রিয়েল ওয়েবসাইট নাকি ফেক ওয়েবসাইট। এআই আমাদের কি বলছে আসুন সেটা আমরা একবার জেনে নিই, এআই এর কি ধারণা। তো আসুন দেখে নিই এ আমাদেরকে কি বলছে। তো দেখুন এখানে এ একদম সরাসরি উত্তর দিয়ে দিয়েছে যে না, www.ayn24.in এটা কোনো সরকারি ওয়েবসাইট নয়, এটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি এবং ভুয়ো বা ফেক ওয়েবসাইট হতে পারে। কারণ কি, কারণ আমি আগেও আপনাদেরকে বলেছি যে এই ওয়েবসাইটটা যে সরকারি নয় তা বোঝার মূল কারণগুলো নিচে দেওয়া হলো। ডোমেইন এক্সটেনশন, দেখুন ভারতের যে সরকারি ওয়েবসাইটগুলো রয়েছে তার পিছনে gov.in বা nic.in হয়, এটা আমরা বিভিন্ন যে ফর্ম ফিল আপ করেছি আগে সেখানে কিন্তু আমরা দেখেছি। তো সেটা কিন্তু এখানে নেই। আর এই যে ওয়েবসাইটটা কোথা থেকে রেজিস্টার্ড করা বা ডোমেইনটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও কিন্তু এখানে নেই। এখানে আপনি যদি আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে, আপনার ব্যাংক জালিয়াতি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে দিয়ে দিয়েছে এই ওয়েবসাইটে আপনার কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক ডিটেলস, ওটিপি দেবেন না এবং কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। যে কোনো সরকারি কাজের জন্য সবসময় শুধুমাত্র official.gov.in এই সাইট ব্যবহার করুন। তাহলে আপনি বুঝতে পারছেন যে এখানে এই যে এআই জিমিনাই যে রয়েছে, জিমিনাইও কিন্তু আপনাকে কনফার্ম করছে যে এই ওয়েবসাইটটা কোন ধরনের সরকারি ওয়েবসাইট নয়। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, দেখেই একটা বোঝা যাচ্ছে যে ফেক, কেননা এখানে কিন্তু gov.in নেই। তাছাড়া এখানে যে অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে সেটা একটি মাত্র নোটিফিকেশন পাবলিশ হয়েছে, যে নোটিফিকেশনটা এখানে আমার কাছে রয়েছে এখানে কোনো জায়গায় মেনশন করা নেই এই ওয়েবসাইটটার। যদি বেনিফিশিয়ারিকে নিজে থেকে এটা করতে হতো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই নোটিফিকেশনে এটা মেনশন করা থাকতো। তো তেমনটা কিন্তু একদমই এখানে নেই। তো এটা দেখে বোঝা যায় যে যে ওয়েবসাইটটা এখানে তৈরি করেছে এটা কিন্তু একটা ফেক ওয়েবসাইট তৈরি করেছে এবং এখানে আপনার ডকুমেন্টস, আপনার ডেটা যেগুলো রয়েছে তাদের কাছে কিন্তু স্টোর হয়ে যাচ্ছে। তারা কিন্তু চাইলে যে কোনো সময় কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টকে কিন্তু হ্যাক করতে পারে। তো এগুলো
কিন্তু একদমই করবেন না। আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি যদি এবার নিজে থেকে শেয়ার করতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কি মনে হয় সেটা কিন্তু আমি শেয়ার করে দিলাম এবং জিমিনাইয়ের কি মনে হচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আশা করি আপনি ডিটেলসটা বুঝতে পেরেছেন। যত সময় না পর্যন্ত কোনো ধরনের সরকারি ওয়েবসাইটে কোনো ধরনের নোটিশ আসছে তত সময় কিন্তু আপনি এইসবগুলো একদমই করতে যাবেন না। ডিবিটি চেক করতে পারেন, তাছাড়া কিন্তু আর কিছু এই মুহূর্তে করার দরকার নেই। তো আশা করি আপনি সবকিছু ডিটেলসে বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও কিন্তু এই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।